সুপ্রিয় শিক্ষার্থী, পার্থ স্টাডি বি চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা। এ পর্যায়ে আমরা নবম শ্রেণী সেট অধ্যায় 2.1 নিয়ে আলোচনা করতেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে সেট গঠন পদ্ধতি। তাই আমরা সেট গঠন পদ্ধতিটা আবার তোমাদের মাঝে একটু বলি যে সেট প্রকাশের যে পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে বিভিন্ন শর্তের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই পদ্ধতিটাকে আমরা সেট গঠন পদ্ধতি বলে থাকি। তো দেখো, এখানে আমাদের কিছু সেট দেওয়া আছে, সেটগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে পারি সেটা নিয়ে আলোচনার বিষয় আজকে। তো এখানে দেখো ক নাম্বার যে প্রশ্নটা আছে 3, 5, 7, 9, 11। তো দেখো এগুলো প্রত্যেকটা কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে আমরা একটা সেটের নাম দিয়ে নিই, ধরি এ সমান আমরা লিখলাম কি যে 3, 5, 7, 11, 9, 11। আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি যে এই সেটের সকল উপাদানগুলো স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাই আমরা লিখে নিলাম যে এই সেটের সকল উপাদান স্বাভাবিক বিজোড় সংখ্যা। যা দেখো তো 3-এর আগেও তো বিজোড় সংখ্যা আছে 1, তার মানে কি 1-এর চেয়ে বড় সংখ্যা, তাই যা 1 অপেক্ষা বড়, এবং 11-র পরেও যেহেতু বিজোড় সংখ্যা আছে সেটা কত 13, তাই আমরা বললাম 13 অপেক্ষা ছোট। তাহলে আমরা লিখতে পারি যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x বিলংস টু n সাচ দ্যাট x হচ্ছে কি বিজোড় সংখ্যা, এবং যা কি x কি x গ্রেটার দেন 1 এবং x লেস দেন 13। এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ। এবার যদি একটু 2 নম্বর প্রশ্নটা ফলো করি, দেখো এখানে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তাহলে আমরা সর্বপ্রথম এই সমান সেটটাকে প্রকাশ করে নিলাম। তো এইখানে দেখো প্রত্যেকটা উপাদান কিন্তু স্বাভাবিক সংখ্যা, কিন্তু সিরিয়াল মেনটেন করে না, 1, 2, 3, 4 পর্যন্ত ঠিক আছে, 5, 6 এগুলো নাই। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্টে যে 36 সংখ্যাটা আছে, এই 36কে সবগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, আর যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলোকে বলা হয় গুণনীয়ক। তো আমরা এখানে বলতে পারি যে এই সেটের সকল উপাদান হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এবং কি এটা 36-এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি যে এ সমান সেকেন্ড ব্র্যাকেটে x বিলংস টু n সাচ দ্যাট x হচ্ছে কি 36-এর গুণনীয়ক। এটা হয়ে গেল আমাদের সেট গঠন পদ্ধতি। আবার যদি একটু দেখি গ নম্বর প্রশ্নটা ফলো করো। গ নম্বর প্রশ্নে আমাদের কি বলছে যে 4, 8, 12, 16, 14, 20, 24, 28, 36, 40। তাহলে আমরা বলতে পারি কি, ধরি যে এ সেট সমান উপাদানটা প্রকাশ করে নিলাম আর আগে। তো এই সেটের উপাদানগুলো দেখতে পাচ্ছি সব 4 করে বৃদ্ধি পাচ্ছে, তার মানে কি এটা মূলত এরকম যদি 4 করে বৃদ্ধি পায় তার মানে এটা 4-এর গুণিতক আকারে আছে। তাহলে আমরা বললাম যে এই সেটের সকল উপাদান স্বাভাবিক সংখ্যা, এবং এটা কি 4-এর গুণিতক, এবং গুণিতক 4-এর গুণিতক তো 40-এর পরেও আছে। তো এটা দেখতেছি 40-এ এসে থেমে গেছে, তার মানে কি 40 অপেক্ষা বড় নয়, অপেক্ষা কি বড় নয়, মানে এটা কি 40 অপেক্ষা ছোট বা সমান বলতে পারি। তাহলে আমরা লিখতে পারি কি যে a সমান x বিলংস টু n সাচ দ্যাট x হচ্ছে কি 4-এর গুণিতক এবং x লেস দেন ইকুয়াল 40। তারপরে ঘ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, এখানে কি আছে +-4, +-5, +-6। এগুলো মূলত সাধারণত ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাগুলো মিলে হয় পূর্ণ সংখ্যা। তাই আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্ণ সংখ্যা আছে, এবং পূর্ণ সংখ্যার ক্ষেত্রে একটা শর্ত তোমাকে মনে রাখতে হবে যে একটা হচ্ছে x² নেব আর একটা হচ্ছে x³ নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করবো। তাহলে দেখো 4-এর উপরে স্কোয়ার করলে কত 16, আর আমরা যদি 6-এর উপরে কিউব করি তাহলে কত আসে 216। তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমাদের শর্তটা লেখা লাগবে কি এ সেটের উপাদান পূর্ণ সংখ্যা যার বর্গটা অবশ্যই কি যার বর্গটা অবশ্যই 16 অপেক্ষা কি বড় বা সমান নিতে পারো, এবং কিউব মানে কি ঘনটা অবশ্যই কি 216 অপেক্ষা ছোট বা সমান নিব। তাহলে শর্তটাকে আমরা লিখতে পারি যে a ইকুয়াল x বিলংস টু z সাচ দ্যাট x² গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কি 16 এবং x³ লেস দেন ইকুয়াল 216। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তো আশা করি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে, এবং পরবর্তী যে সকল ক্লাসগুলো তোমাদের প্রয়োজন পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানো। আমরা আশা করি তোমাদের সেই ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ।